বন্ধুরা, অনেকদিন পরে একটা সবুজ প্রকৃতিতে আসলাম। অনেক মিস করতেছিলাম যে ভিডিও বানানোটা আসলে একটা মন মানসিকতার ব্যাপার। সেই ভিডিওগুলো বানানোর যে একটা কষ্ট, সেটা অবশ্যই আপনারা হয়তোবা যারা ভিডিও বানান জানেন। এই যে অনেক দিন পরে আমার যে সবুজ প্রকৃতি, সেখানে আসলাম। তো এই স্টুডিও আমি অনেক মিস করতেছিলাম যে বাংলাদেশের ভেতরে অনেক আন্দোলন গেল, বাংলাদেশের অনেক উত্থান পতন হলো, বাংলাদেশ নতুন একটা বিজয় অর্জন করলো। এজন্য হয়তোবা একটু আনন্দ। কিন্তু এই বিজয়টা যখন আমরা অর্জন করলাম, যে আমাদের ছাত্র জনতার বিজয় অর্জন হলো, আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারতে পলায়ন করতে বাধ্য করলো। এই বিষয়টা খুবই চমৎকার যে আমরা এখন আমাদের যে স্টুডিওতে আসলাম, হ্যাঁ, তো আপনাদের সাথে আবারও নিয়মিত ভিডিও দিতে পারবো আশা করি। কিন্তু কষ্ট হচ্ছে যে আমরা যখন একটু এদিকে আসো, ভিডিওতে আসো, আসো। আমরা একটু কষ্ট হচ্ছে যে এরকমটা যে আমরা যখন এই আন্দোলনরত অবস্থায় ছিল, আমরা প্রবাস থেকেও আমাদের ভাইদের জন্য দোয়া করছিলাম, যে আমাদের ভাইদের জন্য অনেক ভিডিও বানাইছিলাম, অনেক কিছু করেছিলাম। বাট আমরা আমাদের এই বিষয়গুলো যখন আমরা প্রবাস থেকে তাদের মানে কি বলবো, তাদেরকে মারা হচ্ছিল, গুলি করা হইতেছিল, রক্ত ঝরছিল তাদের, মানে তাদেরকে পুড়িয়ে মারছিল, এই বিষয়গুলো আমরা খুব কষ্টে ছিলাম। মানে নিজের নিজের অবস্থান ডিপ্রেসড মনে হয়েছিল, এত কষ্ট পাইছি আমরা। এই দুই দুই এক মাস যাবৎ আমরা কোনো আমি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি কোনো ভিডিও ভালো করে তৈরি করতে পারি না। এই জন্য হয়তো বা আপনারা ভিডিও পান না, আর আমার চ্যানেলের যে রিচ একেবারে ডাউন হয়ে গেছে। সেই সুবাদে আপনি আপনি আর আমি মনে হয় আমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব হয়ে গেছে। তো আশা করি এখন আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব, যেহেতু এখন আমরা খুবই সুন্দর একটা দেশ উপহার পেতে যাচ্ছি, সুন্দর একজন প্রধান উপদেষ্টা পেয়েছি, সেই সুবাদে একজন আলেম উপদেষ্টা পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে একজন সরকার প্রধানের সাথে সংযুক্ত একজন সুন্দর পরামর্শদাতা আছেন। হাদিস এবং কোরআন থেকে তিনি খুবই ভালো উপদেশ ওনাকে দিতে পারবেন, সেই উপদেশটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে স্টুডিওতে আসলাম, অনেক রোদ, প্রখর রোদ, দুপুরের রোদ। আমরা এই যে দেখেন, এখানে আমার একটা একটু কষ্ট লাগছে যে আমার এখানে পেঁপে গাছ ছিল, ওই যে পেঁপে গাছটা এটা মরে গেছে। তো এখানে পানি টানি দেওয়া হয় নাই। তাছাড়া এখন তো আরও বেশ শীত আইসা পড়তেছে আস্তে আস্তে। তো শীতেরও মৌসুম এসে পড়ছে। এই যে খেজুর যেটা ছিল, খেজুর গাছে এখন খেজুর নাই। মানে সব মিলে এখন সব কিছুতেই নিঃস্ব মানে শূন্যতা চলে আসছে। তবে আশা করি খুব দ্রুত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমার সর্বশেষ একটা আপডেট জি স্টুডিওর। অবশ্যই শীত আসলে আবারও আমার 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 এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, সেখানে ভিডিও বানাতে পারবো, আপনার সাথে কানেকশন হতে পারবো ইনশাআল্লাহ। আগে যে একটা মোবাইল দিয়ে ভিডিও করছিলেন ভাই, এটা